কথায় আছে রাজনীতি ভীষণ অনিশ্চয়তার একটি জায়গা। কখন যে কি ঘটবে সেটা আগে থেকে কেউ বলতে পারে না। যেটা প্রথমে মনে হয় অনিশ্চিত, যেটা হওয়া সম্ভবই নয়, সেটাই আবার হয়। আবার যেটা মনে হয় হবে সেটা আবার হয় না। আমরা বলছি কার কথা? আমরা বলছি দুই বিধায়কের কথা, যাদের শপথ গ্রহণ অনুষ্ঠান নিয়ে বিগত কয়েকদিন ধরে রাজ্য উতাল পাতাল। দীর্ঘ টালবাহানা চলছে বিগত কয়েকদিন ধরে। কাল রাতে জানা গিয়েছিল দীর্ঘ টালবাহানার পর জট কাটছে শপথ গ্রহণে। শপথ নেবেন নবনির্বাচিত বিধায়কেরা, তবে স্পিকার নন। তাকে এড়িয়ে ডেপুটি স্পিকারকে শপথ বাক্য পড়ানোর দায়িত্ব দিয়েছিল রাজভবন। শুক্রবার বিধানসভার বিশেষ অধিবেশনে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রেয়াত হোসেন সরকারকে শপথ বাক্য পাঠ করানোর দায়িত্ব দেওয়া হয়েছিল উপাধ্যক্ষ আশিস বন্দ্যোপাধ্যায়কে। কিন্তু উপাধ্যক্ষ এবার বেঁকে বসলেন। আশিস বন্দ্যোপাধ্যায় সরাসরি স্পষ্টভাবে জানিয়ে দিলেন তিনি কোনোভাবেই শপথ বাক্য পাঠ করাবেন না। রাজ্যপাল যদি শপথ বাক্য পাঠ না করান তাহলে সেক্ষেত্রে স্পিকারের উপস্থিতিতে স্পিকারের সামনে তিনি কখনোই শপথ বাক্য পাঠ করাবেন না। যদি স্পিকার শপথ বাক্য পাঠ করান সেটা আলাদা ব্যাপার, কিন্তু উনি নিজে শপথ বাক্য পাঠ করাবেন না। আর এতেই অস্বস্তিতে পড়েছে তৃণমূল কংগ্রেস। বলা বাহুল্য, আশিস বন্দ্যোপাধ্যায় কিন্তু তৃণমূলেরই, কিন্তু আশিস বন্দ্যোপাধ্যায়ের এই ডিসিশনই তৃণমূলের দুই বিধায়ককে অস্বস্তিতে ফেলে দিয়েছে। আগেই প্রশ্ন উঠেছিল অধ্যক্ষকে এড়িয়ে উপাধ্যক্ষকে কেন দায়িত্ব, প্রশ্ন উঠেছিল বিভিন্ন মহলে। আর সেই অসম্মান থেকেই নিজে থেকে সরে দাঁড়ালেন আশিসবাবু। তিনি স্পষ্টতই জানিয়ে দিলেন যে তিনি কোনো রকমভাবেই সায়ন্তিকা আর একজনকে কখনোই শপথ বাক্য পাঠ করাবেন না।